আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান সূচনা অধ্যায়ের বরিশাল বোর্ড 2024 সালে আসা প্রশ্নটি। তো প্রশ্নের শুরুতে এখানে বলা হয়েছে মেসন কণাসমূহের গড় আয়ু এবং স্থির ভর যথাক্রমে 3 × 10⁶ সেকেন্ডস এবং 1.82 × 10⁻²৮ কেজি, অর্থাৎ এখানে গড় আয়ু হচ্ছে গিয়ে 3 × 10⁻6 সেকেন্ড এবং স্থির ভরকে আমরা এম নট দ্বারা প্রকাশ করি। স্থির ভরের মান হচ্ছে 1.82 × 10⁻²৮ কেজি। এরা পৃথিবীর পৃষ্ঠ থেকে 4 কিলোমিটার উপরে আপতিত হবার পর 0.98 সি বেগে পৃথিবীর দিকে ধাবিত হয়। তাহলে এখানে বেগের মান দিয়েছে 0.98। ঠিক আছে, এখানে পৃথিবীর পৃষ্ঠে এদের উপস্থিতি শনাক্ত করা হলো। এটিই ছিল মূলত আমাদের উদ্দীপকের বিষয়াবলী। এখন আমরা গ নং প্রশ্ন যদি দেখি, আমাদের গ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল গতিশীল মেশনের ভর কত। এখানে স্থির অবস্থায় ভর দিয়েছে 1.82। তো গতিশীল অবস্থায় মেশনের ভরকে আমরা শুধু এম দ্বারা প্রকাশ করি, এম = হোয়াট। এটি মূলত আমাদের বের করার কথা বলা হয়েছে। তো আমরা যদি এখন গ নং প্রশ্নটি সলিউশনে যে আমরা দেখব, এখানে আমাদের দেওয়া আছে মেশনের স্থির ভর 1.82 × 10⁻²৮ কেজি, মেশনের বেগ v = 0.98 সি এবং বের করতে হবে মেশনের গতিশীল ভর m = হোয়াট। তো আমরা জানি ভরের আপেক্ষিকতা সূত্র হতে আমরা জানি m = m0 √1 - v² / c²। ঠিক আছে, এখানে m0 এর মান বসিয়েছি 1 - v এর মান হচ্ছে 0.98 সি, আর নিচে তো সি, যেহেতু উভয় জায়গায় হোল স্কোয়ার আছে, স্কোয়ার আছে, তাই আমরা হোল স্কোয়ার বলতে পারি। এখান থেকে আমাদের সি কাটা যায়, তো আমরা পাবো 9.1458 × 10⁻²৮ কেজি। অতএব মেশনের গতিশীল ভর হবে 9.1458 × 10⁻²৮ কেজি। ঠিক আছে, এটাই ছিল আমাদের মূলত গ নং প্রশ্নের উত্তর। এখন গ নং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে পৃথিবীর পৃষ্ঠে মেশন কণার উপস্থিতির কারণ আপেক্ষিক তত্ত্বের আলোকে গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা করো। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যে মেশন কণাটি রয়েছে তার উপস্থিতির কারণ কি, এটাই হচ্ছে আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করতে হবে। তো আমরা যদি গাণিতিক বিশ্লেষণটা দেখি, আমাদের দেওয়া আছে মেশন কণার বেগ v = 0.98 সি। ঠিক আছে, স্থির পর্যবেক্ষক কর্তৃক মেশন কণা হতে পৃথিবীর দূরত্ব L0 4 কিলোমিটার। এখানে আমরা যদি একটু দেখি, আমাদের হচ্ছে গিয়ে পৃথিবীর পৃষ্ঠ হতে 4 কিলোমিটার উপরে আপতিত হবার পর 0.98 বেগে পৃথিবীর থেকে ধাবিত হচ্ছে। তাহলে পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমাদের এটা পৃথিবীর পৃষ্ঠ হতে কত মিটার উপরে, ঠিক আছে, এটা দৈর্ঘ্য, তাহলে এটা স্থির দৈর্ঘ্য মানে L0। ঠিক আছে, তো আমরা বলতে পারি স্থির পর্যবেক্ষক কর্তৃক মেশন কণা হতে পৃথিবীর দূরত্ব L0 এর মান দিয়েছে 4 কিলোমিটার। কিলোমিটার থেকে মিটারে নিব কিভাবে, 1000 দ্বারা গুণ করে, তাহলে আমরা পাবো 4000 মিটার। কিন্তু আমরা তো গতিশীল দূরত্ব জানি না, অর্থাৎ স্থির পর্যবেক্ষক কর্তৃক মেশন কণা হতে পৃথিবীর গতিশীল পর্যবেক্ষক কর্তৃক মেশন কণা হতে পৃথিবীর দূরত্ব L = হোয়াট, সেটা আমরা জানি না, সেটা আমরা এখন বের করব। তো আমরা দৈর্ঘ্যের আপেক্ষিকতা সূত্র হতে আমরা জানি L = L0 √1 - v² / c² হোল স্কোয়ার। যেহেতু উভয় জায়গায় স্কোয়ার, তাহলে আমরা হোল স্কোয়ার বলতে পারি। তো L0 এর মান হচ্ছে আমাদের 4000 × √1 - বেগের মান হচ্ছে 0.98 সি, আর নিচে তো সি ছিল, তো সি কাটা গেলে আমরা যদি এতটুকু ক্যালকুলেট করে আমরা পাবো 795.9899 মিটার। যেহেতু 9899 মিটার, তাহলে আমরা বলতে পারি 796, মানে সমতুল্য বা নিয়ারায় 796 মিটার। এখন আমাদের বলছে যে উপস্থিতির কারণ কি। অতএব আমরা মেশন কণা পৃথিবী পৃষ্ঠে আসতে প্রয়োজনীয় সময়, আমরা একটা সূত্র জানি S = VT, সেখান থেকে আমরা সময়টা বের করতে পারি যে T = L/V। এখন এখানে L এর মান আমরা গতিশীল অবস্থায় মেশন কণা হতে পৃথিবীর দূরত্ব L এর মান তো এখানে বের করেছি 796, আর বেগের মান তো আমাদের কোশ্চেনে দেওয়াই ছিল 0.98 সি। তো সেখান থেকে আমরা এটা লিখতে পারি, এই যে এখানে যে মানটা ছিল L এর মান বসিয়েছি এবং বেগের মান ছিল 0.98 × সি মানে হচ্ছে আলোর বেগ 3 × 10⁸। তো এতটুকু যদি ক্যালকুলেট করে আমরা পাবো 2.7 × 10⁻6 সেকেন্ড। উদ্দীপকে দেওয়া আছে মেশন কণার গড় আয়ু। আমরা উদ্দীপকে দেখেছি যে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে মেশন কণার গড় আয়ু হচ্ছে 3 × 10⁻6 সেকেন্ড। তো যেহেতু আমাদের এখানে টি এর মানটা
টি এর মানটা কম এসেছে, মেশন কণার গড় আয়ু বেশি। এখানে হচ্ছে 10⁻�6, এখানেও 10�6, কিন্তু এখানে 2.7 আর এখানে 3, অর্থাৎ মেশন কণার গড় আয়ু বেশি। আমাদের যে গতিশীল অবস্থায় পৃথিবীর দূরত্বর যে সময়টা কি কম এসেছে, অর্থাৎ মেশন কণার পৃথিবীর পৃষ্ঠে আসতে প্রয়োজনীয় সময় তার গড় আয়ু অপেক্ষা কম হয়। অর্থাৎ মেশন কণা যে পৃথিবীতে আসতে যে সময়টা লাগবে, সেই সময়টা তার গড় আয়ু অপেক্ষা কি হয়, কম হওয়ার কারণে পৃথিবীর পৃষ্ঠে মেশন কণার উপস্থিতি লক্ষ্য করা যায়। যেহেতু আমাদের সময় আবার যদি বেশি হয়ে যেত তাহলে আমরা কি হতো, লক্ষ্য করা যেত না। ঠিক আছে, যেহেতু মেশন কণা পৃথিবীর পৃষ্ঠে আসতে যে প্রয়োজনীয় সময়, আমাদের সময় লাগবে হচ্ছে কি আমাদের এতটুকু, কিন্তু তার গড় আয়ু অনেক বেশি আছে, মানে আমাদের প্রয়োজনীয় সময়ের তুলনায় আমাদের হাতে অতিরিক্ত কিছু সময় রয়েছে, যার কারণে মেশন কণা পৃথিবীতে আসতে কাঙ্ক্ষিত সময়ের মধ্যে উপস্থিত হতে পারবে। আর যদি আমাদের 3 পয়েন্টের থেকে বেশি হয়ে যেত, আমাদের সময়টা চলে আসতো, তাহলে তো তার গড় আয়ুর সাথে মিলতো না। তো সেই ক্ষেত্রে কি সে পৃথিবীতে তার উপস্থিতি লক্ষ্য করা যেত না। মূলত এটাই ছিল হচ্ছে আমাদের গহন প্রশ্নের উত্তর।